3 নম্বর ছিল অ্যালফাবেট সিরিজ, ঠিক আছে? অ্যালফাবেট সিরিজটা কি আছে বলো, কি আছে সিরিজটা? এ জি সি এ, তারপর ড্যাশ ই সি এ, এ বি ড্যাশ এ, চলে আসে। এটা হচ্ছে অ্যালফাবেট রিপিটিং সিরিজ, ঠিক আছে? রিপিটিং সিরিজ মানে যে আমার কি হবে, ভার্বের কি হবে, এটাকে রিপিট। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কটা করে এ আছে, কটা করে এ আছে, তো এ আছে না? হ্যাঁ, তাহলে আমি এখানে দুটো এ লিখে দিই, কটা এ হলো? তো তো এর আগে কি আছে? তো এর আগে কি আছে? সি। সি এর আগে কি আছে? তাহলে দুটো এর আগে কি আছে? তো এর আগে কি আছে? হলো। এবার তো সিরিজটাকে ভালো করে খেয়াল করো, ওকে? স্যার খেয়াল করো, এ বি সি, এ বি সি, এ বি সি, এ বি সি। আর এই শূন্যস্থানে কি বসবে? তাহলে শূন্যস্থানগুলো কি দিয়ে পূর্ণ? প্রথম শূন্যস্থান এ, পরেরটা সি, তারপর সি, তারপর কোন অপশন আছে সেটা যাবে आंसर এ সি সি। কোন অপশন আছে? তাই তো? চলে আসি 3 এর পর কত নম্বর দিয়েছি? 6 নম্বর। 6 নম্বর কি করছো? জানো সি হবে, তাই তো? কেন মানি হচ্ছে কি হচ্ছে, এটা অপব্যবহার হচ্ছে, রাইটিং কি হচ্ছে, কপিরাইট। মানে যদি চুরি করা হয় সেটাকে বলা হয় কি, ঠিক আছে? এতে কি আছে? মানে সি করার সময় রাইটিং এর কি সম্পর্ক? তাহলে 6 এর অ্যান্সারটা সি। তারপর কি আছে 6 এর পর? বসতটা কি আছে বলো? বসতটা কি আছে? ডায়াগ্রাম। তিনটে ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, ওকে? তিনটে বৃত্ত দিয়ে দিয়েছে, তিনটে সার্কেল আছে। তিনটে সার্কেলের মধ্যে এটা হচ্ছে হিন্দি, এই সার্কেলটা হিন্দি, এটা বেঙ্গলি। আর এবার কি, এখানে কিছু নাম্বার দিয়ে দিয়েছে, 70 আছে, 65 আছে, 53 আছে, 47, 62, 120। কোশ্চেন কি জানিস? কোশ্চেন কতজন, হাউ মেনি পার্সেন্ট ও হিন্দি ল্যাঙ্গুয়েজ, তাই তো? তাহলে ভিসার মতো হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে দাঁড়াবো, এটা পড়ে তো? হ্যাঁ? এর বাইরে যারা আছে তার হিন্দি কি? তাহলে এই তিনটে যোগ হবে, কোন তিনটে যোগ হবে? 120, 62 আর কত যোগ করলে কত হচ্ছে? 265। তাহলে অ্যান্সার কি হচ্ছে? এটা হচ্ছে। ওই যে প্রশ্ন হচ্ছে তারা হিন্দি জানে না, তো হিন্দি সার্কেলে যারা আছে তারা তো হিন্দি জানবে, হিন্দি বাদে যারা বাইরে আছে তাহলে হিন্দি কি? 10 এর পর কত আছে? 15 নম্বরটা কি আছে? বলেছে ই আই ই ইকুয়াল টু দিয়ে দিয়েছে 34। তাহলে নিশ্চয়ই আমি পজিশন গুলোকে হাইলাইট করব। পজিশন মানে ই এর পজিশন, ই এর পজিশন হচ্ছে 20। তাহলে ই এর পজিশন এ যদি 1 হয়, জেড এর পজিশন 26 হয়, তাহলে টি কত? তাহলে ই যদি মনে রাখতে বলেছিলাম, আই কত হয়, ই কত? তাহলে এই তিনটে যোগ করলেই হচ্ছে 32। তোমার রেজাল্ট জানতে চাইছি কি ডাব্লিউ এ এক্স, ডাব্লিউ এ এক্স। ডাব্লিউ পজিশন হচ্ছে 23, এর পজিশন হচ্ছে 1, আর এক্স এর হচ্ছে 34। তাহলে যোগ করলে হচ্ছে 40, তাহলে একেবারে 48। তাহলে 15 অ্যান্সার কি হবে? 22 নম্বরে মিসিং নাম্বার দিয়েছে। মাইকটা মিউট করতে বলুন না, যারা বাকিরা যারা আছে।
হ্যাঁ বলো। মাইকটা একটু মিউট করতে বলুন না, বারবার স্ক্রিনটা আপনার চলে যাচ্ছে। মিউট, দাঁড়াও তুমি হ্যাঁ, ডবল করে ক্লিক। দিয়েছে, করে দিয়েছে। ওকে ওকে, চলে আসি 22 নম্বরে। 11/5/96, ওকে। 15/9/144, 21/16 এবং আমাদের স্কোয়ার মুখস্থ রাখতে সুবিধা। 11 স্কোয়ার আমরা জানি কত, 5 স্কোয়ার কত, 25, এর থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 96, ঠিক। এটা বললে 15 স্কোয়ার কত, 125, 9 স্কোয়ার কত, যোগ করলে কত হচ্ছে 144। তাহলে অ্যান্সার কি হবে, 21 স্কোয়ার কত 403, আর 16 স্কোয়ার কত 200, বাদ দিলে কত হবে, স্যার 11 জোড়া আর প্লাস 6 কত, মানে ওরা করেছে হচ্ছে 11 আর 15 যোগ করেছে, 11 আর 5, সরি 11 আর 5 যোগ করলে কত 16, 16 6 গুণ হচ্ছে 96, 15 আর 9 যোগ করেছে, 15 আর 9 যোগ করেছে, 15 আর 9 কে যোগ করেছে, যোগ করে কত হচ্ছে 24, 24 কে 6 গুণ করলে কত 144, 21 আর 16 যোগ করেছে, যোগ করে 37, 37 6 গুণ করলে হচ্ছে ওকে, সরি সরি, আগে এই দুটো বলছে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি হবে, স্কয়ার a প্লাস b ইনটু কি, এটা আমি কি লিখেছি বলো তো, 11 স্কয়ার মাইনাস কি 5 স্কয়ার, তাহলে এটা 11 প্লাস 5, 11 মাইনাস 5, এই তো। তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার কি করেছো, এটা প্লাস এটা, এটা মাইনাস, কি করেছো তো, তো আমি করেছি a স্কয়ার মাইনাস কি করেছো a প্লাস b ইনটু কি মাইনাস, মানে একবার এটা যোগ করেছো, একবার এটা কি করেছো যোগ করে, তাদের মধ্যে কি করে ব্যাপারটা তো একই। ও বলতে চাইছে যে গ্যাপটা দিয়ে, আরে ও বলছে 21 যোগ 16, 21 বিয়োগ কি, আমি সেটা করেছি 21 স্কয়ার মাইনাস কি 16 স্কয়ার, একই ব্যাপারটা দেখ। চলে যাচ্ছি 22 এর পর কি হবে, হবে 44, 44 এর কি আছে, কি করেছো 44 কাজিন হয়েছে। কি কাজিন কাজিন। করেছো, কাজিন হয়েছে না সিস্টার হয়েছে, কাজিন হয়েছে। কেন কাজিন করেছো, চলে আসি বলি, আমি বলছি, বলছে এখানে কজন আছে, there are 6 children playing football named A B C D E and F, কজন আছে আমাদের 6 জন, A আর E আর ব্রাদার, A আর E হচ্ছে দুই ভাই, দুই ভাই আর কি আসিং মানে মেল, হচ্ছে মেল, A and E are brothers, F is the sister of E, F মানে এদের কি, F বলে C is the only son of A's uncle, তাহলে A's uncle হতে গেলে এর থাকতে দরকার, বাবা কি দরকার, বাবার পর তখন টাকা আসবে, তাই তো, টাকা আসলো, বুঝতে পেরেছো না বলুন, টাকা আসলো, টাকার একমাত্র ছেলে হচ্ছে, নেক্সট বলেছে only son of A's uncle, ঠিক আছে, E and D are the daughter of the brother of C's father, তাহলে C's father এর ব্রাদার কে, এটা এখানে একমাত্র এখানেই দেখাচ্ছে, আমার নতুন করে ব্রাদার আনার তো দরকার নেই, আনার দরকার আছে একই না, তাহলে সি এর বাবার ভাই, তাহলে সি এর বাবার ভাই তো এটাই হচ্ছে, এর দুজন মেয়ে আছে, ডটার আছে, তাদের নাম কি, ডটার গুলো থেকে আর কি, মানে হলো কোশ্চেনে আছে যে ডি এর কে হয়, এটা তো একই ভাই বোনের মধ্যে পড়ে গেল, তাহলে ডি ভাই হয়, ডি এর পাশে মাইনাস চিহ্ন আছে করে ভাই হয়, তাহলে অ্যান্সার কি হবে, হবে স্যার।
এবার আরেকটা ভাই ধরতে বলেনি তো এখানে, আরেকটা ভাই ধরলে তো তোমার কাজিন হয়ে যাবে, এখানে অপশন নেই তো। সি এর বোর্ড বলেছে বি আর ডি। হ্যাঁ কি বলো? সি এর বোর্ড বলেছে বি আর ডি। ইয়ার ডি, হ্যাঁ কার বোন বলেছে? সি এর সি এর বোন তো বলেনি, কোথায় সি এর বোন বলছে? কোথায় বলেছে সি এর বোন? বলে সি ইজ দ্য অনলি সন অফ এস আঙ্কেল, বি অ্যান্ড ডি আর দ্য ডটার অফ দ্য ব্রাদার অফ সিজ ফাদার। বলছে সিজ ফাদারের ডটার, সি এর ফাদারের ভাইয়ের মেয়ে, সি এর ফাদারের ভাইয়ের মেয়ে, তাই বলেছে দেখো। তাহলে সি এর বোন বলেনি, সি এর বাবার মেয়ে বলেনি, ঠিক আছে? সি এর বাবার ভাই, তার মেয়ে হচ্ছে বি এর। বলো। হ্যাঁ 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 স্যার, ব্রাদার্স ডটার বলেছে। এফ ইজ আ সিস্টার অফ, সরি প্রথম থেকে কি বলেছে? বলেছে এ আর ই দুই ভাই, বুঝলি? এ আর ই কি দুই ভাই। এফ হচ্ছে এর বোন, এফ হচ্ছে কার বোন? ই এর বোন। এফ হচ্ছে কার বোন? ই এর বোন, বুঝতে পারছো না? হ্যাঁ, বলছে এ এর কাকা একমাত্র ছেলে হচ্ছে সি। এর কাকা হতে গেলে কি হবে? তোমার কাকা হতে গেলে তোমার আগে কাকে দাও? বাবা। বাবা বানালাম, এর বাবা মানে এটারও তো বাবা, আর তার কাকা মানে এটা, এই কাকা হলো কাকার একমাত্র ছেলে। সি এর বাবার ভাইয়ের দুই মেয়ে বিয়ে, তাহলে সি এর বাবা ভাই, হ্যালো, ভাইয়ের দুই মেয়েকে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এটা সিস্টারই, আমি 61 এর অ্যান্সারটা বলেছি, ওটা কাজিন, ভুল করে বলে দিয়েছি। বি এন্ড ডি আর দ্য ডটার অফ দ্য ব্রাদার অফ, এখানে তো উল্লেখ করা নেই। 44টা কাজের তো হবে, হ্যাঁ কিসে? কাজের তো হবে। কাজিন হবে না, এখানে আরেকটা ভাই তৈরি করতে পারবে না তুমি। কেন? তুমি আরেকটা ভাই রেডি করে তার এগেনস্টে বি আর ডি তৈরি করা যাবে না, কারণ এই রিলেশনের মধ্যেই রাখতে হবে, বুঝেছো? ওকে, সেক্ষেত্রে তৈরি করা যাবে না কেন সেটাই বলছি। করা যেতে পারে, সিস্টারও করা যেতে পারে। কেউ যদি সিস্টার করে তার সিস্টার হতে পারে, কেউ যদি আরেকটা ভাই বানায় তার দুই মেয়ে বানাতে পারে বি আর ডি। এখানে তো বলে দেয়নি যে এরা ছাড়া আর কোনো ভাই বোন নেই, এটা বলা আছে কি? সেটাই বলছি, সেক্ষেত্রে যদি আমি আরেকটা ভাই বানাই তার মেয়ে দেখাই তাহলে তো হবে। কি হবে? কিন্তু এখানে নতুন করে তৈরি করার দরকার নেই তো, আমি নতুন করে আরেকটা জেনারেশন তৈরি করবো কেন? ঠিক আছে। ঠিক আছে, যদি হ্যাঁ এখানে স্যার। পরীক্ষা না ব্যাংকের পরীক্ষা হলে এখানে লিখতে হতো ক্যান নট বি ডিটারমাইন্ড, বা ব্যাংকের পরীক্ষা হলে তখন লিখতে হতো কাজেন অথবা কি সিস্টার, তখন অবলিক থাকতো কাজেন অবলিক সিস্টার, কাজেন হতে পারে সিস্টার হতে পারে। তো এখানে যখন ডাইরেক্ট অ্যান্সার লাগার দিচ্ছ নেই, কারণ কাজেন আর সিস্টার দুটোই দিয়েছে অপশন, আমরা এখন সিস্টার দিয়ে প্রথমে চুজ করতে হবে। কত নম্বর? 61টা। না, 50 হবে এবার, 50 পরে। How is C related to A? একই তো। How is C related to A? তাহলে C হ্যাঁ স্যার, এক্ষেত্রে এটা কাজিন, এটা কাজিন হবে। সব হয়ে যাচ্ছে। ওকে, How is C related to কি? তাহলে এখানে অ্যান্সার কি হবে? C কাজিন হচ্ছে তো, তাহলে ঠিক আছে, 61 অ্যান্সারটা হবে B। তারপর কি বলেছে? 44 50 অ্যান্সার কি করেছে? 10 কিলোমিটার নর্থ ইস্ট। বলেছে রহিম 150 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, কোন দিকে গেল? করে কত কিলোমিটার গেল? এইখান থেকে যাত্রা শুরু করলো, কত গেল? কে গেল? রহিম। ফ্রম দেয়ার হি ওয়াক 9 কিলোমিটার টুয়ার্ডস সাউথ, আবার নেমে আসলো কত? কত কিলোমিটার নেমে আসলো সে? 6 নেমে আসলো, তাহলে আলটিমেট সে পৌঁছলো 6। ওকে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 6। দেন হি ওয়াক
8 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, এখান থেকে আমি ইস্টের দিকে কত বেরোবো? 8 কিলোমিটার। How far, in which direction is he now from his starting point? Starting point থেকে সে কোন দিকে আছে? এটা এইটুকুই ডিসটেন্স কত? এটা কত? 8। এবার ভালো করে বলছি, 8 হলে তো 10 হয়, এটা তো স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট এই ডাইরেকশনটা কোন ডাইরেকশন? এই ডাইরেকশনটাকে আমরা কোন ডাইরেকশন? আমরা যখন ছবি আঁকি তখন এটাকে ইস্ট, এটা কি নর্থ। নর্থ ইস্টের মাঝখানে যে ডাইরেকশনটা আছে এটা কি বলো? তাহলে অ্যান্সার তো নর্থ ইস্ট হবে। এবার কতটা হবে? 10 হবে, কেন 6 8 হলে কত হয়? পিথাগোরাসের সূত্র কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনাস কি? মানে আমি কয়েকটা রেশিও লিখেছিলাম, তাহলে বলো। কেন বলেছে তার ওইদিকে তোমার, তুমি যদি মনে করো বাড়ির দিকে যাচ্ছ, উল্টো দিকে গেলে ইস্ট ঘুরে যাবে। ইস্টের দিকে ডাইরেকশন ইস্টের দিকেই যাবো, ইস্ট আবার ঘুরবে কি? উল্টো দিকে ইস্ট হয়ে যাবে। তুমি মনে করো লাগাইবাজার থেকে দমদমে আসে, তোমার ইস্ট একদিকে, যখন উল্টো দিকে যাবে আমার ব্যাক তোমার তুমি ইস্ট অন্যদিকে চলে যাবে, তাহলে ইস্ট যেদিকে গেছে ইস্ট যাবে। উল্টো চিন্তা করো। পরীক্ষায় যখন মনে আসবে না যে সি অ্যান্সারটা ঠিক আছে, সঙ্গে সঙ্গে বিতে টিক মেরে দেবে, ঠিক হয়ে। বুঝতে পারলে কি বললাম? মনে হচ্ছে তোমার সি ঠিক, বিতে টিক অ্যান্সার ঠিক হয়ে যাবে। দেখো কেন তুমি কনফিউশনে ভুগছো? তারপর কত আছে? হ্যাঁ, স্যার বি। বি হচ্ছে। কি হবে? বি 47, হয়েছে। 5, 12। হ্যাঁ 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 47। তাহলে এরকম হলে তো হবে না, চশমা পাওয়ারটা দেখাতে হবে। 7, আবার কত? 7, তাহলে কত করে বার? 7 করে। আর 23 কেন? কবার 7 বার? 4 বার 7 তো 4 সাথে কত? 19-এর সঙ্গে 28 যোগ করো, এটা 26, 33, 40। স্যার এটার একটা ফর্মুলাও আছে। এখানে ফর্মুলা দরকার নেই, এখানে অঙ্কের সময় ফর্মুলা লেখা হবে। না, GI করা তাড়াতাড়ি হয়ে যাবে। সত্তরে বলেছি কি ভালো করে বুঝবে। হ্যাঁ, কার উল্টো দিকে জানতে চেয়েছি? এর উল্টো দিকে। বি হচ্ছে এটা। 2s স্যার। 6, 2, 4, তাহলে 2 এর উল্টো দিকে কোনো উত্তর 4 আর 6 হবে না, এটা বুঝতে পারলেন? তাহলে 2 এর বিপরীতে কি আছে জানতে চেয়েছি, তাহলে 2 এর পাশে আছে। নেক্সট চ্যাপ্টার কি আছে? 4। ওকে, এবার একটু ভালো করে খেয়াল, এই দুটোর মধ্যে কমন কে আছে? 2 আর 4। 6 এর উল্টো দিকে কে হবে? তাহলে 6 এর বিপরীতে কে হবে? নেক্সট বলে চলে 5, 3, বুঝলেন তো? 5, এই দুটোর মধ্যে কমন কে আছে? তাহলে 4 এর উল্টো দিকে কে হবে? একই মতো দিকে কে আছে? কোন নাম্বারটা আছে? 2, তাহলে 2 এর বিপরীতে কে আসবে? হ্যাঁ একই করেছি, বি নাম্বার। হ্যাঁ, বি নাম্বার করেছি, মানে বি এর অপশন এ 1 ছিল। 5 কেন হবে? 2 এর উল্টো দিকে 5 হবে কি করে? 5 বলিনি স্যার, বললাম বি এর অপশনে 1 ছিল, সেটাই করেছি। ও বলেই হলো, অ্যান্সার মেলা নিয়ে কথা। তুমি এখন চাচলে আছো, চাচল থেকে আসতে সময় লাগবে না? সময় লাগছে না, সেই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে।
না না স্যার, নেটওয়ার্কের প্রবলেম সাথে আমার গলারও প্রবলেম। দাঁড়াও, আমার তোমার গলার প্রবলেম সঙ্গে সঙ্গে আমার এটাও প্রবলেম দেখা যাচ্ছে। 80 নম্বরের অ্যারো কটা আছে? 80 নম্বরটা দেখো, অ্যারো ত্রিভুজের মধ্যে দুটো অ্যারো আছে কোনটায়? অ্যারো আছে বাইরের দিকে, তো একটা অ্যারো কোন দিকে আছে? বাকি ছবিগুলোতে দেখো দুটো অ্যারো ভেতরে আছে, একটা অ্যারো কোন দিকে আছে? বাইরে। তাহলে কোনটা অড আছে? একটা অড আছে, তাহলে একটা হবে আছে। 82টা কি করেছো? আইস এ হবে না, সি হবে। আইস হচ্ছে ওখানে ওয়াটার গ্লাসিয়ারে কি হবে? আইস হবে। আউটার কেন উল্টো বলিনি? বিরাশি বার বলো, আচ্ছা আইস হবে। স্যার, 80টা কি হলো? 80 80 80 সি হবে। সি হবে। কি? ও 82 80 টার্ম ছিল না কি? আরো গুলো প্রত্যেকটা অ্যারো গুলোর দিকে তাকাও। প্রথম ছবিটা অ্যারো দুটো অ্যারো বাইরে আছে, একটা অ্যারো ভেতরে আছে, বাকিগুলো দুটো অ্যারো ভেতরে, একটা অ্যারো বাইরে। শুনতে পেয়েছো তো? তার সঙ্গে পৌঁছে গেছে। 100 কত? 112। ঠিক আছে। রেক্টাঙ্গেল আছে, রেক্টাঙ্গেল দিয়ে কি ডিনোট করছে? সার্কেল দিয়ে কি ডিনোট করছে? লেয়ার। তো নাম্বার গুলো দিয়ে দিয়েছি। 70 স্যার 4 17 হবে। 8 17। কোশ্চেন কি আছে? কোশ্চেন বলেছে হাউ মেনি আইদার প্লেয়ার আর্টিস্ট, মানে প্লেয়ারও হবে না, আর্টিস্ট এর ভেতরে কারা থাকবে। মানে এর অ্যানসার কি আছে? 100 114 কত হবে? 72 72 ডিফারেন্স ডিফারেন্স করেছে। তবে আর কিছু বলো? ডিফারেন্স করি কর 6 কত 10 14 18 এরপর 22 হয়। বত্রিশ থেকে 16 ঠিক আছে, বাদ দাও। সামনে মাধ্যমিক 100 116 সি হবে। হাউ মেনি পার্সন নো অল দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ? অল দ্য স্যার থ্রি ল্যাঙ্গুয়েজ 53 জানো? 3 নাম্বার অপশন। হ্যাঁ, মানে অ্যান্সার সি 116। বুঝে হাউ ওই আগের ছবিটা, ঠিক আছে? আর্টিস্ট হবে, প্লেয়ার হবে, এরকম বোঝা যাচ্ছে। আর্টিস্ট হবে, প্লেয়ার হবে, তো 25 স্যার। 25। 25 কেন হলো বল? 22 আর 3 যোগ করলে কত হবে? 22 আর 3 যোগ হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ। আর্টিস্ট আর এটা মানে, তাহলে এই 22 আর 3 যোগ করলে কত হবে? 25। এই 25 কিন্তু অ্যান্সার নয়। 127 কি হবে?
সি তাই তো কি করেছো এটা আছে তাই তো 9 13 15 আরেকটা দেখাই আরেকটা কি আছে 8 13 16 আজকে কি আছে এবার তুমি যে কোনো সাইডে দুটো সাইড বিয়োগ করো কি যে কোনো দিক দিয়ে যা খুশি করো যে কোনো দুটো সংখ্যাকে নাও এই দুটোকে মনে করে বিয়োগ কর এই দুটোকে মনে করে বিয়োগ কর কত হবে বিয়োগ করলে 4 আর 3 কত 7 কি মনে করে এটা করবো এটা করবো যে এটা বিয়োগ করবো এটা বিয়োগ করলে কত 6 এটা কত 6 এর যোগ করলে কত যদি মনে করো আমি এটাও করবো এইটা এটা যোগ করবো 12 আমি যোগ করলে কত 21 13 আর 15 যোগ করলে কত 28 এর সাথে বিয়োগ করলে কি হবে মানে মোটামুটি দুটো করে সংখ্যা নিতে হয় এ অটোমেটিকলি কি চলে আসে 127 পর 136 কি হবে অ্যান্সার আর এইভাবে অ্যান্সার কি হবে তো এসটি কত দিয়েছে তাহলে আমাকে বের করতে হবে এন পি আর এটা যেমন অ্যান্সার কি হবে তাই না আমাদের ক্যান্সেল লাইন শিখিয়েছিলাম মনে আছে এটা পজিশন করো 16 এটা কত 19 এটা কত এই তিনটেকে যোগ কর যোগ করলে কত 55 55 5 আর 5 কে যোগ করো কত 10 10 এর 1 আর 0 কে যোগ করো কত তাহলে এখানে কত হলো 14 16 8 এই তিনটেকে যোগ করবে যোগ করলে 48 48 এর 4 আর যোগ করবে কত 12 1 আর 2 যোগ করবে কত 34 আছে কি হবে শর্ট 30 একটা বৃত্ত বৃত্তের নাম্বারই দিয়েছে 14 63 7 9 15 2 আর 7 গুণ করলে কত 7 আর 9 গুণ করলে কত 9 আর 15 গুণ করলে কত 135 15 আর 2 গুণ করলে কত আচ্ছা 135 মানে এটা দেখো 149 এর অ্যান্সার হবে বি কেন ভালো করে 149 এর দেখো প্রত্যেকটা 4টে করে খোপ আছে কটা করে খোপ আছে 4টে করে খোপ আছে এটা কটা খোপ 4টে তিনটে কটা খোপ আছে আছে কটা 1টা 2টো 3টে 4টে আছে সিতে দেখো 4টে খোপ আছে আর দ্বিতীয় দেখো 4টে খোপ আছে তো কোনটা 5টা খোপ আছে এটা অ্যান্সার হবে বি 164 হ্যাঁ অ্যান্সার কি হবে বি 149 এর বি হ্যাঁ হ্যাঁ 164 সেটা যোগ বিয়োগ করতে হবে এল মানে কি চিহ্ন এল মানে কি এম মানে কি হ্যাঁ ই মানে কি প্লাস কিউ মানে কি মাইনাস তাহলে আমাকে দিয়েছে 7 24 এম 8 6 এম এল 3 তাহলে বি এর জায়গায় কি বসাবো যোগ এম এর জায়গায় কি বসাবো আর কিউ এর জায়গায় কি বসাবো যোগ এম এর জায়গায় আর এর জায়গায় তাহলে আমরা জানি আগে বদমাস রুলস অ্যাপ্লাই হয় বদমাস রুলস তাই তো বদমাস রুলস মানে প্রথম ও মানে কি অফ মানে এ তারপর কি তারপর মাল্টিপ্লিকেশন ঠিক আছে অ্যাডিশন সাবস্টিটিউশন পরে ওকে চলে আসছি এবার তাহলে আগে ভাগের কাজ করো ইকুয়ালের কাজ কত 24 কে 8 দিয়ে ভাগ করলে কত আবার 6 কে 2 দিয়ে ভাগ করলে কত তোমার মাল্টিপ্লিকেশনের কাজ করো 7 আর 3 যোগ করলে কত
10 থেকে 9 বাদ দিলে কত? তারপর 171 171 14 36 25 25 50 10 20 36 54 60 কোশ্চেন। দেখো চারপাশে সব সংখ্যাগুলোকে যোগ কর, যোগ করলে আসছে কত? 100 50 10 যোগ করলে কত হচ্ছে? 100। তাহলে এখানে 36 54 60 আর কত যোগ করলে 100 হবে? 3 দরকার। অ্যান্সার কি হবে? সবগুলো যোগ করলে 100 হবে। তারপর 182 2 7 27 107 4 তো ওই কোনটা পারো? এটা পারো নি? তুমি এখানে 4 গুণ করো। দুই গুণ 4 বিয়োগ 1 কত হয়? 7। 7 এর সঙ্গে 4 গুণ করো 28। 27 এর সঙ্গে 4 গুণ করো, বুঝলে? 107 এর সঙ্গে 4 গুণ করো, কত? 400। মানে 4 গুণ করে 1 দিও, 4 গুণ করে 1 দিও। 407 এর সঙ্গে কত গুণ করো? বিয়োগ 1। অনেকগুলো দিও। তাহলে কি হবে? 1707। কি বুঝলি? 1600 4 গুণ করে 1 দিও। লাস্টেরটা হবে 184, তাই তো? বুঝতে পেরেছো তো? 4 গুণ করে 1 দিও। নেক্সট হচ্ছে কত? 184। 184 দিয়ে যে প্লেট কি করে দিয়েছে? 4 4 দিয়েছে। তারপর কি দিয়েছে? এটা বের করতে হবে। তাহলে বি কত নম্বর পজিশন? 16 12 1 25 এখানে কত? 16 5 28। সি 28, সি 28 28 না, সি হচ্ছে এ বি সি। এটা 29 কি করে সি 29 হলো? না, জেড 26 আবার ঘুরিয়ে এ কত হবে? 27 কি কত? সেই জন্য তাহলে কত করে বেশি হচ্ছে? 16 20 4 বাড়বে, কত বাড়বে? সবই 4 করে কি বেশি। তাহলে সি কত? জি কত নম্বর রয়েছে? 7। তাহলে 11 দিয়ে শুরু হবে। 11 নম্বর হচ্ছে কে? এ 1 নম্বর, এম হচ্ছে 13 নম্বর, এম 13। তাহলে 17 নম্বরে 17 জি কি? 5। 9 নম্বরে আই। এ কি কি হবে? অপশন আছে। কত আছে? ওকে, এ এ বি, আচ্ছা তো এ বি টু জেড ওয়াই সি বি এ 1 বি কত? 2 26 25। এটা যোগফল কত? এটা যোগফল কত? 27। এটা যোগফল কত? তাহলে এটা 3, তাহলে কত হলে 27 হবে? 24 নম্বর এটা এক্স 4, তাহলে 23 23 নম্বর এটা অ্যান্সার হবে নেক্সট এক্স। ডাব্লিউ হবে কি? তারপর জানো 192 আগে 191টা তো দিয়েছি। 191টা বলে দিয়ে তাহলে টোটাল 30টা। বলছে সৌরিমা র্যাঙ্ক 8 ইন ক্লাস 35 স্টুডেন্ট। তাহলে এখানে এ ফার্স্ট বয়, এ সেকেন্ড বয়, থার্ড বয়, টোটাল কতজন আছে? কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে? তাহলে সৌরিমা র্যাঙ্ক করেছে উপর থেকে কত নম্বর? 8 নম্বর। কে র্যাঙ্ক করেছে? সৌরিমা, ঠিক আছে? সৌরিমা তো বলেছে নিচের দিক থেকে সৌরিমার র্যাঙ্ক কত? নিচের দিক মনে করো কোনো একটা সাইড আমি নিচের দিক থেকে বের করছি র্যাঙ্ক,
সঙ্গে সঙ্গে 35 থেকে 8 কি করবো মাইনাস করে 1 যোগ কত যোগ হয় কেন আমি যখন 8 মাইনাস করছি তখন সৌরিমা তো বাদ চলে গেছে সৌরিমাকে আবার কি করতে হবে কি আসতে হবে 35 থেকে 8 বাদ দিলে 27 নিচের দিক থেকে সৌরিমার র্যাঙ্ক মানে লাস্টের দিক থেকে সৌরিমার র্যাঙ্ক হচ্ছে 8 শুরু থেকে র্যাঙ্ক কত পেয়েছি 8 তাহলে সৌরিমার র্যাঙ্ক 8 কোন দিক থেকে 8 উপরের দিক থেকে তাহলে সৌরিমার র্যাঙ্ক নিচের দিক থেকে গেল কোনো একটা দিক বের করতে গেলে সবসময় টোটালটা থেকে এটাকে কি করতে হবে মাইনাস করে 1 কি করতে হবে এবার যদি এটা না বলে এটা বলতো যে সৌরিমা উপর দিক থেকে র্যাঙ্ক করেছে কত 8 আর নিচের থেকে র্যাঙ্ক করেছে কত 28 মোট কতজন পরীক্ষায় বসেছে মোট পরীক্ষার্থী কত তাহলে সৌরিমাকে আমি কবার ধরলাম তাহলে 8 যোগ 28 তাহলে একবার তো বাদ দেবে তাহলে টোটাল কত হচ্ছে টোটাল বের করার সময় 1 মাইনাস করতে হবে আর কোনো একটা সাইড বের করতে গেলে 1 কি করতে হবে 192 ভাই কি বলো নামটা বলো যত তাড়াতাড়ি নামটা বলো তত তাড়াতাড়ি শিখে যাবে কত 800 কত আবার কত আছে করি ওকে কিন্তু বলি কত চাপ তাই তো ডিফারেন্স কত হচ্ছে ডিফারেন্স দেখতে হবে কি করে स्क्वायर जोड़ है स्क्वायर जोड़ है 33 কে 4 গুণ করলে কত 33 কে 4 গুণ করলে কত ওকে কত হচ্ছে 33 কে কত গুণ করলে হচ্ছে 4 গুণ করলে কত 100 পেয়ে গেছি 1 কে 1 গুণ কর প্লাস 1 স্কয়ার কত হলো 2 2 কে 2 গুণ কর প্লাস 2 স্কয়ার 8 তো 8 কে আবার কখন করবো 3 গুণ করে কত স্কয়ার যোগ করবো এটা 24 আর 9 33 কে কত গুণ করবো 4 গুণ করে 8 স্কয়ার করবো 148 আমি এখান থেকে ক্যাচ করবো এবার 148 কে কত গুণ করবো 5 করে কি 148 কে 5 গুণ করলে হয় তোমার 740 740 700 কি তার সঙ্গে 25 যোগ করতে হয় 700 কত 700 কত এখানে রয়েছে কত এটাই ভুল তো একই না তাহলে এর পরেরটা কি করবো 765 তাহলে কি করলাম 1 কে 1 গুণ করে 1 স্কয়ার 2 কে 2 গুণ করে 2 স্কয়ার 8 কে 3 গুণ করে 3 স্কয়ার 33 কে 4 গুণ করে 4 স্কয়ার তারপর কত আছে কেন চলে আসি বলো তো মনে করো এটা কোন সাল বলতো কোন সাল 24 সাল লিপিয়ার তো যে বছর লিপিয়ার হয় সে বছর 1 জানুয়ারি মনে করো সাপোজ 2024 সালে একটা উদাহরণ দিচ্ছি সানডে তাহলে 1 জানুয়ারি 2025 সাল হয়ে যাবে কি বার ওই টিউসডে হয়ে যাবে কেন 2024 সাল কি ছিল লিপিয়ার বছরটা যদি ওই বছর জানুয়ারি মাস থেকে পরের বছর জানুয়ারিতে গেলে মানে ফেব্রুয়ারি মাস 29 তারিখ ক্রস হয়েছে হ্যাঁ তাহলে একদিন কি হবে এক্সট্রা বাড়বে মানে কি সানডে মানডে তারপরের দিন কি হবে টিউসডে যদি এটা 1 জানুয়ারি 2025 থেকে মনে করো মঙ্গলবার তাই তো
আমি বললাম 1 জানুয়ারি 2026-এ যাবো, লিপিয়ার নেই, শুধু একদিনবার তার পরের দিন, বুঝেছো? তাহলে এখানে যে সালটা দিয়েছে কোন সাল দিয়েছে? এটা এ নাম্বার হবে বার্থডে। 2000 সালটা লিপিয়ার কি লিপিয়ার না? লিপিয়ার 400 দিয়ে ভাঙছে না 2000, তাহলে লিপিয়ার। তাহলে 2001 সালতে ওই বছর কত যোগ? শনিবারের পর রোববার, রোববারের পর ক্যালেন্ডার নিয়ে যখন বই তারপর 198 কি হবে? কি হবে? একটা নম্বর আছে, এটা তো ইয়ে হবে, ফিজিক্স হবে, সি হবে। 8 6 14 নামটা না তো, নামটা না তো, কখন বলো তো? কত বলো তো? কত হবে? 3 8 ছয় গুণ হচ্ছে আর কত হচ্ছে না? 24 তো ফাইন্ড দ্য পিরিয়ড, অড নাম্বার বলেছে, অড নাম্বার বলেছে। এটা কত গুণ হচ্ছে বলতো? 4। এটা কত গুণ হচ্ছে বলতো? 4। তাহলে এটাই ভুল আছে, বুঝলো তো? বলো আমি 24-কে 4 গুণ করবো, ওদিক থেকে আসছি কত? 96-কে 4 গুণ করলে কত? 300 রয়েছে কত? 384-কে 4 গুণ করে দাও তো কত? এটা হচ্ছে না? আবার 1536-কে 4 গুণ করে দেখো, এই 6100 কি? তো ভুল কোনটা আছে? স্যার সামনে দেখো, তাই সবকটা 6 আছে, কিন্তু 6 আছে। 199। কত? 10 5 11 10 16 20 একটা ছেলে ছেলে কত পাবে? কত পাবে? কত পাবে? এটা তুমি জানতে চাই না, তাই তো? এটাই চলে আসো 5 থেকে 10 কত পাবে? 2। 5 দুগুণই কত? 10। 10 দুগুণে কত? অ্যান্সার কি হবে? তবে মানে কত? অ্যান্সার কি হবে? তাহলে একটা ছেলে ছেলে হচ্ছে, জিআই হয়ে গেছে, 30 দুগুণে 30 পেয়ে গেলাম,